যেটা বলেছি যে আমাদের একটা ডিজাইন ছিল যে আমরা 550 মিলিমিটার বৃষ্টি পর্যন্ত আমাদের যেই ড্রেনেজ মডেলিং আমাদের কনসালটেন্ট টিম যেটা দিয়েছে সেটা করতে সক্ষম। কিন্তু 43 বছর পরে হঠাৎ করে আমাদের যেই 546 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এটার জন্য আসলে আমরা ঠিক ওভাবে প্রস্তুত ছিলাম না। বাট স্টিল আমাদের যে অবকাঠামো আমরা নির্মাণ করেছি, আমরা কনফিডেন্ট যে বৃষ্টি থেমে গেলে 1-1.5 ঘন্টার ভিতরে এই পানি নেমে যাবে ইনশাল্লাহ। আমার এই প্রকল্পে আমি যেভাবে বলেছি যে আমার হিজড়া খালের কাজটাই শুধু বাকি আছে, বাকি 5টা খালের 2% করে কাজ বাকি আছে। ওভারঅল এই কাজের 98% কমপ্লিট হয়ে গেছে। এই জাতীয় প্রজেক্ট কিন্তু বাংলাদেশে খুব কম। এটা একটা পাইলট প্রজেক্ট ছিল এবং ক্লাসিক্যালি চিটাগংয়ের যে সমস্যা, এই সমস্যাটা অন্য জায়গায় এরকম প্রকট ছিল না। আমাদের এইখানের এই সিটিটা অনেক পুরাতন, বন্দরনগরী চট্টগ্রামের ইতিহাস কিন্তু অনেক পুরাতন। তো একটা সেট সিটির ভিতরে যেই এক্সিস্টিং খাল বা ড্রেন যেগুলো আছে, এগুলো কালের বিবর্তনে আস্তে আস্তে করে হারিয়ে যায় এবং একটা পরিপূর্ণ শহরের মাঝখানে আমি যখন খাল খনন করে খালকে বৃদ্ধি করে বিল্ডিং ভেঙে লোকজনের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে তার পৈতৃক জমিটাকে বুঝিয়ে নিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করে যখন কাজ করতে যাব, এই চ্যালেঞ্জটা প্রকল্প যখন বাস্তবায়ন করার আগে প্রকল্পের পরিকল্পনা করেছে, পরিকল্পনা কমিটি ঠিক ওইভাবে হয়তো চিন্তা করে নেই। যখন তারা কাজ করতে গিয়েছে তখন তারা দেখলো যে না, এটা আসলে এভাবে সম্ভব না। ঠিক যে কারণেই কাজটা সিডিএ নিজে না করে সেনাবাহিনীর হাতে দিয়েছে, কারণ হয়তো ওনারা মনে করেছে এই কাজটা সেনাবাহিনীর পক্ষে করাটা ইজি। তা আমরা ওই সমস্যাগুলোকে দূরীভূত করে আমাদের এন্ডে 24 আওয়ার্স কাজ করে লোকজনের সাথে আমাদের ইউনিফর্মের যেই যে লোকজনে আমাদের প্রতি যেটা আশ্বস্ততা, এটাকে কাজে লাগিয়ে ওনাদেরকে প্রয়োজন বুঝিয়ে আমরা কাজগুলোকে আস্তে আস্তে করে নিয়েছি এবং একটা সময় এসে আমরা প্রকল্পটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি যে এই জাতীয় প্রকল্পের ক্ষেত্রে একটা লম্বা সময় অবশ্যই দরকার, কারণ আমি একটা প্রকল্প পরিকল্পনা করার পরে ওই প্রকল্পের জায়গা তৈরি করতেই আমাকে 1.5-2 বছর 3 বছর লেগে যাচ্ছে। এরপরে আমি যখন কাজ শুরু করার একটা অবকাঠামোগত নির্মাণের একটা সময় লাগে, এই সময়টা তো দিতে হবে। সো এই কারণেই বেসিক্যালি সমস্যাটা হয়েছে, অন্য কোনো সমস্যা নেই। অলমোস্ট 98% শেষ হয়ে গেছে। আমাদের এই জায়গাটাতে এখন চিন্তা করার বিষয়। তো আমরা গত 2018 থেকে এই প্রকল্প নেওয়ার পরে গত 8 বছর এই প্রকল্পের আওতায় আমাদের খাল যেগুলো আমরা কমপ্লিট করেছি এগুলো আমরা পরিষ্কার করে দিয়ে এসেছিলাম। এটার জন্য একটা বাজেটও ধরা আছে। আমরা যখন এখান থেকে চলে যাব, আমাদের সাথে আমাদের যেই সমন্বয় কমিটি যেটা করা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সিটি কর্পোরেশন এবং অন্যান্য সহায়তায় আমরা সিটি কর্পোরেশনের সাথে একটা যৌথ প্রকল্পে যাচ্ছি, যেটা বেসিক্যালি এই খালগুলোকে মেনটেনেন্স করার জন্য। আমরা তাদের সাথে 1 বছর বা 2 বছর তাদের সাথে যৌথভাবে কাজ করব। গত 8 বছরে আমাদের যে অভিজ্ঞতা, কাজটা কীভাবে করতে হয়, কী ধরনের ইকুইপমেন্ট লাগে, কী ধরনের এক্সপার্টিস লাগে, এটা আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে শেখাবো। এরপরে বাকি 3 বছর তারা নিজেরাই করবে এবং অনওয়ার্ড এরপর থেকে এই খালগুলো যেহেতু সিটি কর্পোরেশনের দায়িত্বেই থাকবে, তারা এই কাজটা করবে।